অঙ্কের অনুপাত সমানুপাত শুধু যে পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন কিন্তু না। আইসিডিএস পরীক্ষা বলো, এএনএম জিএনএম পরীক্ষা বলো, কিংবা রেলের গ্রুপ ডি পরীক্ষা বলো, যেখানেই অনুপাত সমানুপাত আছে, অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন তোমরা প্রত্যেককে কমন পাবে যদি তোমরা অনুপাত সমানুপাতের এই ক্লাসটি দেখে নাও। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনায় প্রতাপ একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিন আমরা অনুপাত সমানুপাত থেকে ফার্স্ট ক্লাস করেছি, আজকে আমরা অনুপাত সমানুপাত থেকে 2 নম্বর ক্লাসটি করব। ঠিক আছে, আগের দিন ক্লাসে যতটুকু কোশ্চেন আমাদের হয়েছিল, যতগুলো কোশ্চেন করেছিলাম তারপর থেকে শুরু করবো আজকে আমরা। ঠিক আছে, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে, তাহলে প্রত্যেকে কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো চাকরি পরীক্ষা যেখানে অনুপাত সমানুপাত থাকবে সেই অনুপাত সমানুপাতের কোনো কোশ্চেন কিন্তু তোমাদেরকে ছেড়ে আসতে হবে না। ঠিক আছে, দেখো আজকে আমরা এই কোশ্চেনটি দিয়ে শুরু করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে তো এসেছিল, পাশাপাশি বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাও। দেখো কোশ্চেনে বলা হয়েছে যে 4500 টাকা এ বি এবং সি তিনজন আছে, এ বি সি এদের মধ্যে 2:3:4 অনুপাতে বন্টন করা হলো, অর্থাৎ ভাগ করা হলো 2:3:4 অনুপাতে। ঠিক আছে, বেশ। এবার বলছে সি কত টাকা পাবে, তাহলে সি কত টাকা পাবে। এই টাইপের যে কোনো কোশ্চেন তুমি যখনই দেখতে পাবে তখনই তুমি প্রথমেই ধরে নেবে অনুপাত যেখানে দিয়েছে না, আচ্ছা এই অনুপাতের মানে কি, এখানে এ প্রথমে আছে, তার মানে এর যে অনুপাত সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এ প্রথমে আছে, তাহলে অনুপাতে প্রথম যেটা আছে সেটাই কিন্তু এর রাশি। ঠিক আছে, বি দেখো মিডিলে আছে, তাহলে মিডিলে যেটা আছে সেটা বি এর রাশি, সি লাস্টে আছে, লাস্টে যেটা আছে সেটা কিন্তু সি এর রাশি। ঠিক আছে, একদম বেসিক, এগুলো কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, বেশ। তাহলে আমরা প্রথমে ধরে নেব এখানে যে এ পাবে 2x টাকা, বি পাবে 3x আর সি পাবে 4x। কেন এমন ধরবো? এমন ধরার কারণ হচ্ছে এখানে অনুপাতে লিখেছে। অনুপাতে কখন লিখে বলেছি? অনুপাতে লিখে কোনো দুটি হোক, তিনটি, চারটি রাশিকে, বড় রাশি থাকে সেগুলোকে তুলনা করা হয় এবং কাটাকুটি করে একটা শর্ট ফর্মে লেখা হয়, বুঝতে পারলে, এবং সেটাকে অনুপাত বলে। তাহলে এখানে 2x একটা 2 আর একটা 3 আর একটা 4 এইভাবে লেখা হয়েছে, মানে এদের মান 2, 3, 4 কিন্তু না, এদের মান আরও বড় ছিল, হতে পারে 20, 30, 40 ছিল, হতে পারে যে 2000, 3000, 4000 ছিল, কিছু একটা ছিল, সেটাকে শর্ট ফর্মে নিয়ে এসে 2, 3, 4 করা হয়েছে কিছু দিয়ে ভাগ করে। আমরা সেই জন্য এখানে এক্স গুণ করছি এবং মনে করছি যে এই এক্স যেটা গুণ করছি এটাই ভাগ করে এটাকে শর্ট ফর্মে নিয়ে এসেছিলো এবং সেই এক্সটা দিয়ে আমরা গুণ করে যেটা প্রকৃত মান ছিল সেই মান পাওয়া যাবে সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা মনে করছি যে এ পাবে 2x টাকা, বি পাবে 3x টাকা, সি পাবে 4x টাকা। বেশ, এতটুকু বুঝে গেছো প্রত্যেককে? এতটুকু বুঝে গেলে অঙ্ক কিন্তু এখানেই সমাধান। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে এই অঙ্কতে আর কি বলা হয়েছে। অঙ্কতে বলা হয়েছে যে মোট টাকা হচ্ছে 4500 টাকা, যেটা এবিসি এর মধ্যে ভাগ হচ্ছে। মোট মানে কি, তিনজনের টাকাকে যদি যোগ করা হয় সেটা হবে আমার 4500 টাকা। এই অঙ্কটাতে মোট বলেছে। কোনো অঙ্কতে বলতে পারে যে বি আর সি এর টাকার পার্থক্য এত, কোনো অঙ্কতে বলতে পারে যে এর টাকা সমান বি গণিত সি এর টাকা, এরকম বিভিন্ন টাইপের বলতে পারে। যাই বলুক না কেন তোমাকে এই তিনটা সংখ্যা নিয়ে কিন্তু তাই করতে হবে, বুঝতে পারলে। এখানে বলা হয়েছে মোট টাকা 4500 টাকা, মানে মোট মানে তিনটের যোগ। আমি তাহলে এখানে তিনটা যোগই করব। তিনটা যোগ করো তুমি, কি হবে 2x যুক্ত 3x যুক্ত 4x। এই মোট টাকাটাই বলছে আমার এখানে 4500 টাকা, তাই না? 4500 টাকা। বেশ, এখান থেকে আমাকে জাস্ট এক্স এর মানটা বের করতে হবে। তাহলে 4 আর 3 7 আর 2 9, তাহলে 9x সমান হচ্ছে 4500, তাই না? 4500। তাহলে x সমান কি হবে, কাটাকাটি করে 9 দিয়ে কাটো তুমি, 5 9 45, তাহলে x সমান 50। ঠিক আছে, সরি এখানে আর একটা শূন্য ছিল আমার, তাহলে 500 আসবে। বেশ, 4500 ছিল, 500 হবে। তাহলে এক্স এর মান হচ্ছে 500। এবার তুমি যখন এক্স এর মানটাকে বের করে নিতে পেরেছো, এবার তোমার অঙ্কতে যাই জিজ্ঞাসা করা হোক না কেন খুব সহজেই তুমি বলতে পারবে। এখানে বলা হয়েছে সি কত টাকা পাবে। সি এর টাকা কোনটা? সি হচ্ছে সবকা লাস্টে আছে 4xটা, এই যে এইটা হচ্ছে সির টাকা। এক্স এর মানটা নিয়ে গিয়ে তুমি এখানে বসিয়ে দাও, তাহলে 4x হচ্ছে সি, তাহলে এক্স হচ্ছে 500, তাহলে 4x। 500 গণিত 4, 500 গণিত 4, 4 5 20, 2000, তাহলে সি 2000 টাকা পাবে। কোথায় আছে? অপশন এইখানে আছে। যদি বলতো এ কত টাকা পাবে, এর কোনটা 2x, তাই না? এক্স এর মানটা বসিয়ে দাও 500, 500 গণিত 2, 1000 পাবে। বি কত পাবে? বি এরটা হচ্ছে 3x, তাহলে এক্স এর জায়গায় 500 বসিয়ে দাও, 3 5 1500, তাই না? যদি বলতো অন্য কিছু, বলতো যে বি আর সি মিলে কত টাকা পাবে, তাহলে আমরা ওই দুটোকে যোগ করতাম এক্স এর মান বসিয়ে। বুঝতে পারলে? ক্লিয়ার? এই একটা অঙ্ক যদি বুঝে যাও তুমি, তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক দেখ না কেন তুমি প্রত্যেকটা অঙ্ক করে আসতে পারবে পরীক্ষাতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, যদি ক্লাসটা করতে ভালো লাগছে প্রত্যেকে একটু লাইক করে দেবে, কমেন্টে জানাবে কোন পোস্টের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ। চলো নেক্সট কোশ্চেন দেখো, সেম টাইপের একটা কোশ্চেন। বলা হয়েছে যে
84 কেজি চাল 2:3:3 অনুপাতে ভাগ করলে প্রত্যেক ভাগে চালের পরিমাণ হবে কত? সেম কোশ্চেন, আগের যে কোশ্চেনটা করলাম আমরা সেম টাইপের কোশ্চেন। আমরা প্রথমেই কি মনে করব বললাম, এইরকম অনুপাত যখনই দেওয়া থাকবে আমরা প্রথমেই এক্স ধরে নেব। 2:3:3 আছে, আমরা এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স ধরে নেব। তাহলে তিনখানা আমরা কি পেয়ে গেলাম, একটা 2x, একটা 3x আর একটা হচ্ছে 3x। ঠিক আছে, এবার আমার কোশ্চেনে কি বলছে, মোট চালটা হচ্ছে 84 কেজি, যেটাকে আমাকে এই অনুপাতে ভাগ করতে হবে। বুঝতে পারলে, মোট চাল। তাহলে এই তিনটাকে তুমি যোগ করো, এই তিনটার যোগ সমানই তো হয়ে যাবে এইটা, তাই না? তাহলে 184। বুঝতে পারলে? তাহলে 3 3 6 আর 2 8, 8x সমান হচ্ছে 184। কাটাকাটি করো তুমি, 8 দিয়ে কাটো এই দিকটাকে, 8 দিয়ে কাটো। 8 দুগুণে 16, 17, 18, 24, 8 3 8 24। তাহলে x সমান 23 হয়ে গেল। এক্স এর মান যখন আমি পেয়ে গেছি, এবার আমাকে অ্যান্সার যাই বলুক না কেন খুব সহজে আমি বলে দিতে পারবো। অ্যান্সার কি বলেছে? বলেছে প্রত্যেক ভাগে চালের পরিমাণ কত হবে, অর্থাৎ 2x মানে কত, 3x মানে কত, আর এখানে 3x মানে কত, এগুলোই বের করতে হবে আমাকে। দেখো 2x, x বলছে 23, তাহলে 2x কি হবে, 23 দুগুণে 46 হবে, তাই না? তারপরে এটা হচ্ছে 3x, 3x মানে কি, 3 গুণিত 23 হবে, 3 3 9 আর 3 দুগুণে 6। পরেরটাও 3x, দেখো তাহলে পরেরটাও 6 9। তাহলে 46 69 69 কোথায় আছে দেখো, 46 69 69 অপশন ডিতে আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো নেক্সট এই টাইপের কোশ্চেনটা ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু পরীক্ষাতে দেখতে পাই, যে কোনো একটি গ্রামে কোনো একটা জনসংখ্যা বলা থাকে, এখানে যেমন বলা হয়েছে 3650 জন। গ্রামবাসীর মধ্যে বলা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে সেরকম প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মানে শিশু ধরতে পারো তুমি, ঠিক আছে, বয়স্ক এবং শিশু এরকম ধরতে পারো। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কের সংখ্যার অনুপাত বলছে 7:3। তাহলে গ্রামটিতে প্রাপ্তবয়স্কের সংখ্যা হলো কত? তাহলে আমরা কি করব বলেছি, প্রথমে আমরা এক্স ধরে মনে করব এখানে যে প্রাপ্তবয়স্ক আছে 7x আর অপ্রাপ্তবয়স্ক আছে 3x। বুঝতে পারলে, দুটো পেয়ে গেলাম। এবার আমাকে কি বলছে, ওই গ্রামে এই প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক সবাইকে মিলিয়ে আমাদের দেখা হবে কোনো একটি গ্রামে এতজন গ্রামবাসী মানে বয়স হয়ে গেছে তারাও আছে এবং যাদের বয়স হয়নি তারাও আছে, এই দুজনকে মিলিয়ে হচ্ছে 3650। তাহলে আমার 7x আর 3x এর যোগফলই হচ্ছে 3650। বুঝতে পারলে? তাহলে 7x আর 3x 10x সমানই হচ্ছে 3650, তাই না? এখান থেকে তুমি 0 0 কেটে দাও, তাহলে x সমান 365। আচ্ছা ভালো করে এখানে লিখে নিই, x সমান 365। এবার আমার কোশ্চেনে কি জিজ্ঞাসা করা হয়েছে, কি বের করতে বলেছে সেটা দেখবো এবার আমি। এবার বলছে গ্রামটিতে প্রাপ্তবয়স্কের সংখ্যা হলো কত? আচ্ছা প্রাপ্তবয়স্কের অনুপাত কোনখানে ছিল সেটা দেখবো তাহলে আগে। চলো দেখো, প্রাপ্তবয়স্ক প্রথমে আছে, তাহলে অনুপাতে প্রথম যেটা আছে এই যে 7x, এটাই হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাই না? তাহলে x সমান যদি 365 হয়, তাহলে 7x সমান কি হয়ে যাবে আমার, 7 দিয়ে গুণ হবে, এটা 7 দিয়ে গুণ করো, 5 7 35 5 আর থাকলো 3, 7 6 7 42, 42 আর 3 45, 45 5 আর থাকলো 4, আর 7 3 7 21 আর 4 21 আর 4 হচ্ছে 25, তাই না? তাহলে 2555 কোথায় আছে দেখো, অপশান সিতে আছে। আচ্ছা বুঝে গেছো প্রত্যেককে? যদি বুঝে গেছো প্রত্যেককে একটু লাইক করো, কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে এ এবং বি দুজনে 4000 টাকা করে পেয়েছে। এ এবং বি দুজন ব্যক্তি আছে, দুজনেই 4000 টাকা করে পেয়েছে, বেশ। এবং সি, আরও একজন আছে, সে হচ্ছে সি বলছে 2000 টাকা পেয়েছে, বেশ। এ পেয়েছে 4000, বি পেয়েছে 4000, সি পেয়েছে 2000। তাহলে সি, বি এবং এ কি অনুপাতে টাকা নিজেদের মধ্যে বন্টন করেছে? খুবই ইজি, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? আমি এমনি কোশ্চেন করাচ্ছি না, অনেকে দেখে বলবে যে এত সহজ প্রশ্ন আসে না পরীক্ষাতে। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল, তাছাড়া বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। দেখো তাহলে আমাকে কি বের করতে হবে? বের করতে হবে যে সি, বি এবং এ কি অনুপাতে টাকা বন্টন করেছে। বুঝতে পারলে? এখানে জিনিসটা লক্ষ্য করো, প্রথমে কিন্তু সি বলা হয়েছে, তাহলে প্রথমে সি, তারপরে বলছে দেখো বি, তারপরে বলছে এ, এই অনুপাতটা আমাকে বের করতে হবে। বুঝতে পারলে? বাদ বাকি দেখো যে টাকা তারা পাচ্ছে, যে টাকা পায় সেই টাকা এবং লাভ হোক ই হোক, সেই অনুপাত দুটো আর কি সমানই হয় কিন্তু। বুঝতে পারলে? তাহলে সি দেখো, সি কত টাকা পাচ্ছে? সি পাচ্ছে 2000, তাহলে সি এর নিচে 2000 করে দাও, বেশ। বি আর এ বলছে 4000 করে পাচ্ছে, তাহলে বিও 4000, এও 4000।
বুঝতে পারলে? 3টা শূন্য কেটে দাও, তাহলে 2 4 4, তাই না? 2 4 4, 2 দিয়ে কাটো তুমি, 1 2 2 দিয়ে কাটাকাটি করলে তাহলে 1:2:2 অনুপাত হবে। ঠিক আছে, CBA বলেছে যে কারণে সিটা আমি প্রথমে লিখেছি, বুঝতে পারলে? যদি ABC বলতো তাহলে এটা আমি প্রথমে লিখতাম। ঠিক আছে, তাহলে 1 2 2 কোথায় আছে দেখো, 1 2 2 অপশান সিতে আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো বলা হচ্ছে একটি কলেজে ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত দিয়েছে, দেখো 8:5। একটা কলেজে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে, ছাত্র হচ্ছে 8 আর ছাত্রী হচ্ছে 5। বেশ, যদি কলেজে ছাত্রীদের সংখ্যা হয় 160, যদি কলেজে বলছে ছাত্রীদের সংখ্যা হয় 160, তবে মোট কতজন শিক্ষার্থী ছিল? আরও সহজ কোশ্চেনটা, আরও সহজ। ঠিক আছে, দেখো কোন পরীক্ষায় এসেছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো তাহলে আমরা এখানে কি মনে করবো, যে কলেজে ছাত্র আছে 8x আর কলেজে ছাত্রী আছে 5x। এটা আমরা প্রথমেই ধরবো, প্রথম কাজ হচ্ছে এটা x লাগানো। বেশ, হয়ে গেল। তাহলে ছাত্র হচ্ছে 8x আর ছাত্রী হচ্ছে 5x, 8x আর 5x। এবার বলছে যে কলেজে ছাত্রীদের সংখ্যা হচ্ছে 160 জন। ছাত্রীর সংখ্যাটা আমার অলরেডি বলাই আছে। এখানে ছাত্রী কোনটা? ছাত্রী হচ্ছে 5xটা। তাহলে এই 5xটা মানেই তো 160 বলা আছে অঙ্কতে, তাই না? ছাত্রীর সংখ্যা তো 5x, ওখানে আমি x যখন বসিয়ে দিয়েছি তার মানে আমি মনে করে নিয়েছি যে ছাত্রী আছে 5x, তাই না? এবার আমার কোশ্চেনে বলাই হচ্ছে যে 160 জন ছাত্রী আছে কলেজটিতে, তাহলে এই 5x সমান 160 হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে x এর মানটা বের করো তুমি। এখানে x এর মান কি আসবে? 5 দিয়ে কাটাকাটি হবে, ওটা 5টা এদিকে গিয়ে নিচে চলে আসবে, তাই না? তাহলে 5 3 5 15, হাত থাকলো 1 16, তাহলে 10 হচ্ছে, 5 দুগুণে 10, তাহলে 32 x এর মান। এবার আমার কোশ্চেনে কি জিজ্ঞাসা করা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে তবে মোট কতজন শিক্ষার্থী ছিল। তবে মোট কতজন শিক্ষার্থী ছিল দুইভাবে করতে পারো তোমরা। এখানে আমরা অলরেডি এখানে ছাত্রীদের সংখ্যা জানি, তাহলে তুমি ছাত্র কতজন ছিল সেটা দেখে নাও। ছাত্র হচ্ছে 8x, তাহলে 8 দিয়ে গুণ করো, এটা 8x সমান কত দেখে নাও, 8 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, 6 হাত থাকলো 1, 8 3 8 24 আর 1 25, 256 হচ্ছে ছাত্র। তাহলে ছাত্রী হচ্ছে 160 আর ছাত্র হচ্ছে 256, এই দুটোকে যোগ করে দাও, মোট শিক্ষার্থী পেয়ে যাবে 6 চলে এলো এখানে, 5 আর 6 11, 1 2 3 আর 1 4, 416 কোথায় আছে? অপশন বিতে আছে, দেখো। ঠিক আছে, আর একভাবে করতে পারতে, ওখানে দেখো ছাত্র আমরা জানি যে 8x আছে, ছাত্রী আছে 5x, 8 আর 5 13, টোটাল তাহলে ছাত্র সংখ্যা 13x। এখানে তুমি x এর যে 32, সেই 32টা x এর জায়গায় বসিয়ে দিয়ে গুণ করে দিলেও কিন্তু এটা চলে আসতো। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। দেখো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এক ধরনের মিষ্টি বানাতে 5 কাপ দুধ, এক ধরনের মিষ্টি বানাতে 5 কাপ দুধ ও 3 কাপ চিনি প্রয়োজন। এক ধরনের মিষ্টি বানাতে 5 কাপ দুধ আর 3 কাপ চিনি প্রয়োজন। বেশ, তোমাকে 25 কাপ দুধ দেওয়া হলো, সমস্ত দুধ দিয়ে মিষ্টি বানাতে কত কাপ চিনির প্রয়োজন? অঙ্কটা একটু বোঝো। তাহলে আমরা প্রথমেই দেখো এখানে এক ধরনের মিষ্টি বানাতে যেটা বলা হয়েছে 5 কাপ দুধ আর 3 কাপ চিনি কিন্তু লাগে, তার মানে অনুপাত আমরা এখানে বুঝতেই পারছি যে 5:3 এই অনুপাতে কিন্তু লাগবে। এবার তুমি যত বেশি মিষ্টি বানাবে বানাও, আমাকে কিন্তু 5 ভাগ আমাকে কিন্তু দুধ আর 3 ভাগ চিনি কিন্তু আমাকে দিতে হবে। 5 ভাগ দুধ আর 3 ভাগ চিনি কিন্তু আমাকে দিতে হবে, দুটোকে তুলনা করছি মানে অনুপাতে আনছি, মানে 5:3 হবে, বুঝতে পারছো প্রত্যেককে। এবার বলছে তোমাকে 25 কাপ দুধ দেওয়া হলো। ডাইরেক্ট এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারতাম, দেখো 5 কাপ দুধ ছিল, 5 কাপ থেকে 25 কাপ দুধ দিচ্ছে আমাকে, মানে 5 দিয়ে গুণ হচ্ছে। 5 দিয়ে যদি দুধটা গুণ হয়, 5 দিয়ে আমার এই চিনিটাও গুণ হবে, এখানেও কিন্তু 5 দিয়ে 3 5 15 কাপ, তাহলে চিনি লাগবে। অ্যান্সার কিন্তু অপশন ডি, বুঝতে পারলে? কিন্তু এতক্ষণ আমরা যেভাবে করে এলাম সেভাবে একটু দেখি। তাহলে 5 কাপ আমার দুধ আর 3 কাপ চিনি, তাহলে আমি এবার 25 কাপ যে দুধ বলছে আমি ধরে নিচ্ছি এখানে দুধ 5x, চিনি হচ্ছে 3x, বুঝতে পারলে? এবার আমার বলা হয়েছে 25 কাপ দুধ, তাহলে এই 5xটাই সমান 25, 5x সমান 25, তাহলে x এর মান তুমি বের করো, 5 5 25, x এর মান চলে এলো 5। তাহলে চিনি কত লাগবে তাই বলেছে, চিনি হচ্ছে 3x, x এর মানটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দাও, 3 5 15 হয়ে গেল অ্যান্সার আমার, বুঝতে পারলে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন একটা বয়স দিয়ে কোশ্চেন করি আমরা, চলো। বলা হচ্ছে লক্ষ্মীর বয়স এবং তার মায়ের বয়সের অনুপাত বলছে 3:11।
লক্ষ্মী এবং তার মা দুজন আছে, দুজনের বয়সের অনুপাত হচ্ছে 3:11। মানে কি, মানে হচ্ছে লক্ষ্মীর বয়স যদি 3 হয় তখন তার মার বয়স হবে 11। বুঝতে পারলে, লক্ষ্মীর বয়স যদি 3 হয় তার মার বয়স হবে 11, এই হিসাবে অনুপাতটা বাড়বে। লক্ষ্মীর বয়স যদি 30 হয় তার মার বয়স হচ্ছে 110। আমরা বুঝতে পারছি বেশ। এবার বলছে তাদের বয়সের পার্থক্য হচ্ছে 24। তাদের বয়সের পার্থক্য, লক্ষ্মীর বয়স এবং তার মার বয়স দুটোকে যদি বিয়োগ করা হয় পার্থক্যটা আসবে 24। বুঝতে পারলে, বলছে 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে কত। খুব ইজি একদম। প্রথমে আমরা কি করব, প্রথমে এক্স ধরে দেবো। আমরা ধরে নেবো এখানে লক্ষ্মীর বয়স তাহলে 3x আর তার মার বয়স হচ্ছে 11x। লক্ষ্মীর বয়স 3x, তার মার বয়স 11x। বুঝতে পারলে, এবার কি বলছে, বলছে যে তাদের বয়সের পার্থক্যটা হচ্ছে 24। তাদের বয়সের পার্থক্যটা 24। তাহলে লক্ষ্মীর মার বয়স হচ্ছে 11x, সেখান থেকে তুমি লক্ষ্মীর বয়সে 3x সেটা বাদ দিয়ে দাও, সেটাই তো 24, তাই না? সেটাই তো 24। বলাই তো হয়েছে তাদের দুজনের বয়সের পার্থক্য, লক্ষ্মীর বয়স এবং লক্ষ্মীর মার বয়সের পার্থক্য 24। তাহলে লক্ষ্মীর মার বয়স 11x থেকে লক্ষ্মীর বয়স 3x আমি বাদ দিচ্ছি, সেটা হচ্ছে 24। বুঝতে পারলে? তাহলে চলো একটু সলভ করি। তাহলে 11 থেকে 3 যদি বাদ দাও তুমি 8, তাই না? 8 9 10 11, তাহলে 8। তাহলে 8x সমান হচ্ছে 24 আমার। তাহলে x সমান কী হবে, 8টা ওইদিকে গিয়ে কাটাকাটি হবে, 3 8 24। তাহলে x এর মান বেরিয়ে গেল আমার 3। এবার আমাকে কি বলছে কোশ্চেনে, এবার বলছে দেখো 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে কত। 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে সেটা বলছে। আমি এখন দেখে নিই যে তাদের বয়সটা কত। তাহলে লক্ষ্মীর বয়স হচ্ছে 3x। 3x মানে এক্সের জায়গায় যদি 3 বসাও, 3 3 9 হচ্ছে লক্ষ্মীর বয়স। বুঝতে পারলে, লক্ষ্মীর মার বয়স হচ্ছে 11x। এক্সের জায়গায় যদি আমরা 3টাকে বসাই তাহলে 3 11 33 হচ্ছে লক্ষ্মীর মার বয়স। এই দুটো অনুপাত হচ্ছে এখন। বুঝতে পারলে, কিন্তু আমার এখনকার অনুপাতটা কিন্তু বলা হয়নি, বের করতে বলা হয়নি। বলা হয়েছে যে 3 বছর বাদে তাদের বয়সের অনুপাত কত হবে। আচ্ছা, এখন যদি লক্ষ্মীর বয়স 9 বছর হয়, 3 বছর পরে লক্ষ্মীর বয়স কি হবে, 9 বছর থেকে আরও 3 বছর যোগ হবে, তাই না? চলো করে নিচ্ছি। 9 থেকে আরও 3 যোগ করো। লক্ষ্মীর মার বয়স যদি এখন 33 হয়, 3 বছর পরে নিশ্চয়ই আরও 3 বছর যোগ হবে তার বয়স। তাহলে এখানেও তুমি 3 যোগ করে নাও। ক্লিয়ার? চলো তাহলে 9 আর 3 12, আর 33 আর 3 36। কাটাকাটি যদি করি আমরা, দেখো 12 কে 12, 3 12 36। তাহলে 1:3। কোথায় আছে অ্যান্সার? 1:3 অপশন এতে আছে। বুঝতে পারলে? বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি কমেন্টেও বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসা। লাস্ট কোশ্চেন দেখো আজকের ক্লাসের। বলা হয়েছে দেখো যে অনিল এবং সুধীরের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 6 বছর। বর্তমানে তাদের দুজনের বয়সের পার্থক্যটা হচ্ছে 6 বছর। বেশ, বলছে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:4। এখানে যে অনুপাতটা দিয়েছে এটা কিন্তু 4 বছর পরেকার বয়সের অনুপাত বলছে। বেশ, তাহলে বলছে সুধীরের বর্তমান বয়স কত। আমি কি বলেছি, যখন অনুপাত দেওয়া থাকবে আমরা তার সঙ্গে একটা এক্স গুণ করে ধরে নেব, সেটাই হচ্ছে রিয়াল। ঠিক আছে, রিয়াল বয়স। তাহলে এখানে আমি ধরে নিতে পারি 3x, এটা 4x। এটা কি, এই যে 3x আর 4x যেটা আমি লিখলাম, এটা কি, এটা হচ্ছে 4 বছর পরে অনিলের এবং সুধীরের যে বয়স হবে সেইটা। বুঝতে পারলে? তাহলে বর্তমানে এখন তাদের বয়স কত। আমার বয়স যদি 4 বছর পরে 3x হয়, তাহলে এখন কি হবে আমার বয়স, 3x থেকে 4 বাদ যাবে, তাই না? 4 বছর বেড়ে যাচ্ছে পরে গিয়ে, সেটা থেকে 4 যদি কমিয়ে দিই তাহলে এখনকার বয়সটা আমি পেয়ে যাবো। এখান থেকে তুমি 4 মাইনাস করে দাও, এখানেও 4 মাইনাস করে দাও, এদের দুজনের বর্তমান বয়সটা তুমি পেয়ে গেলে। তাহলে অনিলের বর্তমান বয়স হচ্ছে 3x - 4 আর সুধীরের হচ্ছে 4x - 4। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, এবার বলছে যে অনিল এবং সুধীরের বর্তমান বয়সের পার্থক্যটা হচ্ছে 6 বছর। দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 6 বছর। দুজনের বয়স আমরা পেয়ে গেছি, এই দুটোকে বিয়োগ করে দাও, সেই বিয়োগটাই হচ্ছে 6। তাহলে বুঝতে পারলে, দুটোকে যদি আমি বিয়োগ করি, এটা দেখো বড় আছে 4x আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করছি আমি। 4x থেকে 3x তুমি বাদ দাও, তাহলে শুধু x পড়ে থাকবে। আর এখানে -4 আর এখানে -4 আছে, যখন তুমি বিয়োগ করবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে, শুধু xই থাকবে। এটা সমান হচ্ছে 6। তাহলে বুঝতে পারলে? যারা বুঝতে পারলে না, এটা করবে এখানে 4x - 4, এটা করবে -3x - 4, এটা করবে, এটা আসবে। বুঝতে পারলে? চলো তাহলে x সমান 6 হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলে? বেশ, এবার বলছে দেখো যে সুধীরের বর্তমান বয়স কত। আচ্ছা, সুধীরের বর্তমান বয়স কোনটা? সুধীর দেখো আমাদের সেকেন্ডে আছে, তাহলে সুধীর হচ্ছে এই 4xটা, 4 বছর পরেকার বয়স। তাহলে এখন 4x - 4 হচ্ছে সুধীরের বয়স। বুঝতে পারলে? x এর মানটা আমি গিয়ে ওখানে বসাবো। তাহলে 4 6 24, 24 - 4,
তাহলে 24 - 4 মানে 20 বছর। এখন আর ওর বর্তমান বয়স কোথায় আছে? অপশান সিটে আছে। আচ্ছা, যদি আমার এখানে জিজ্ঞাসা করা হতো অনিলের বর্তমান বয়স কোনটা, তাহলে কত, তাহলে আমি এখানে বসাতাম। বুঝতে পারলে? যদি জিজ্ঞাসা করা হতো যে তাদের 4 বছর পরে দুজনের বয়স কী হবে, তাহলে আমি এই অনুপাতে এক্সের মানটা বসিয়ে দিতাম। জাস্ট 6টাকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিতাম। একজনের 3 × 6 = 18, আরেকজনের 4 × 6 = 24 হয়ে যেত। বুঝতে পারলে? আজকের ক্লাসটা যদি বুঝে থাকো প্রত্যেকে একটু লাইক করবে, কমেন্ট করবে কোন পোস্টের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, এবং এই যে আমাদের অনুপাত সমানুপাতের দুটো ক্লাস হয়ে গেল না, 3 নম্বর ক্লাসের জন্য তোমরা একটু কমেন্ট করবে। যদি বেশি কমেন্ট আসে তাহলে 3 নম্বর ক্লাসটি আমরা নিয়ে আসবো। সঙ্গে একটু ফলো করে রাখবে যাতে আমাদের প্রত্যেকটি ক্লাস তোমরা দেখতে পাও খুব সহজে, মিস যেন না করো। ঠিক আছে? ধন্যবাদ।